নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আজ চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে, ডিম বাসন্তী। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। তাতে সামান্য একটু লবণ দিয়ে শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নেব, তাতে মিশ্রণটি খুব স্মুথ হয়। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এতে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে এটা রেডি করে নেব। আরেকটি পাত্রে আমি 2 টেবিল স্পুন দই নিয়ে নিয়েছি, টক দই। তাতে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আরেকটি পাত্রের মধ্যে আগে থেকে সেদ্ধ করে কুচিয়ে রাখা ডিমগুলোর মধ্যে আমি সব পেস্টগুলো দিয়ে ম্যারিনেট করে নেব, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে নেব। ম্যারিনেটটা ভালো করে নিতে হবে। আপনারা চাইলে ধনেপাতাটা পরিমাণে আরেকটু কম দিতে পারেন। আমি ধনেপাতা খেতে বেশি ভালোবাসি বলে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এই 15 মিনিট মতো রাখলেই হবে। এবার একটি কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তারপর একটি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করা ডিমগুলো আমি এবার এর মধ্যে ছেড়ে দেব। বাটিতে যে মশলাগুলো লেগে রয়েছে জল দিয়ে ধুয়ে সেটাও আমি দিয়ে দেব। এবার একদম কম আঁচে ঢেকে ঢেকে ডিমটা আমাদের রান্না করে নিতে হবে। শুধু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ডিমটা একবার করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল এবং সর্ষে পোস্ত বাটার সময় লবণটা দেওয়া হয়েছিল, তাই আপনারা চেখে দেখে নেবেন যে লবণ আর দেওয়ার প্রয়োজন আছে কিনা। রান্নাটি প্রায় একদম হয়ে এসছে। এবার কিছু ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল, একটু ধনেপাতা কুচি আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পরিবেশন করব। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ডিম বাসন্তী জাস্ট জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।